হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়াজ রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। 5টা 22 হয়েছে। দেখো, দেখো, দেখো। দেখো, 5টা 22 আমি চায়ের জল বসিয়ে দিয়ে এসেছি, যে পাখি ডাকছে। ওই দেখো, পাখি ডাকছে গাছের মধ্যে। একটা নিম গাছ আছে, নিম গাছে ডাকছে পাখি। ওই চলো, চাটা বসিয়েছি। এই দেখো, কালকে বাজারে গেছি। দেখো, ধনেপাতা, পেঁয়াজ কালি আর টমেটো তো আগেই ছিল, লেবু নিয়ে এসেছি। এই কটাই জিনিস এনেছি, আর কিছু বেশি আনিনি। এই কটার জন্য একটু গেছিলাম। আরে দেখো, আমার চাটা ফুটে গেছে। তোমাদের বাইরে দেখাতে দেখাতে আমার চাও ফুটে গেছে, ঠিক আছে? কি সুন্দর কালার এসছে চায়। আর এই দেখো, ইডলি করবো। চাল, ডাল, বিউলির ডাল, মেথি সব ভেজানো কালকে রাত থেকে। দেখো, দেখছো? সব ভেজানো। সকালবেলা জলখাবারে করবো। আর বাদাম দিয়ে চাটনিটা করব। চলো, চাটা নামাই। চা খুব সুন্দর কালার এসছে। চা খেতেও ভালো লাগে এরকম সুন্দর কালার। চা তো সুন্দর কালার এসছে চাটায়। এ দেখো, ইডলির ব্যাটারটা দেখো কিছুটা হয়ে গেছে, আর কিছুটা এই যে আমার মিক্সির মধ্যে রয়েছে। এই যে বাদামটা রেখেছি, বাদামটা আমি পরে এটা আবার তো বাদামের চাটনি করব। এইটা এখন বাটিতে ঢালবো, দিয়ে নুন টুন দিয়ে ব্যাটারটাকে একটু রেস্টিংয়ে রেখে তারপরে বাটিতে তেল ব্রাশ করে দিয়ে দেবো। চলো, এই দেখো, দাঁড়াও, ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। এই দেখো, দেখবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই দেখো, দেখেছ? চলো, ঢেকে দিই। এই যে বাদামের চাটনিটাও হয়ে গেছে। একটা লঙ্কা ফেলে দিয়েছি বাদামের চাটনির মধ্যে। এবার এই মিক্সি থেকে বার করব। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, দেখাচ্ছি। এই দেখো কেমনভাবে ফুলে উঠেছে, দেখেছো? মানে পুরোটা বেক হয়ে এসছে। হাফ বাটি দিয়েছি, প্রায় এক বাটির মানে মাথা মাথা হয়ে গেছে, দেখেছো? আর বেশি নিলে ভ্যাপার উঠবে তো, ঝাপসা হয়ে যাবে ক্যামেরা, তোমরা দেখতে পাবে। চলো, এই দেখো, ওটা গ্যাস থেকে নামিয়ে দিয়েছি। এই দেখো, বাটির কিনারগুলো দেখো কেন খুলে খুলে গেছে, দেখেছো? চামচ দিয়ে একটা ঘা দিলেই এটিগুলো উঠে আসবে। এই উঠে তুলে এখন এই কাচের বাটিতে রাখবো। আর এখনো ধোয়া উঠছে। আর এই যে বাদামের চাটনিতে তরকাও দেওয়া হয়ে গেছে, সর্ষে আর কারি পাতা দিয়ে। চলো, সঙ্গে থাকো, ওটা তুলে নিই, তারপর ফিরে আসছি। এই দেখো, ইডলি রেডি। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে বাদামের চাটনিটা কারি পাতা দিয়ে দিয়েছি, আর সর্ষে ফোড়ন দিয়েছি। আর এই যে ইডলি তুলিয়ে কারি পাতা দিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। জানিও কেমন হয়েছে। চলো, এবার এটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, রান্না দেখাবো। এই দেখো ফ্রেন্ডস, আজকে শনিবার তো একটু বেগুন পোড়াচ্ছি, বেগুন আর টমেটো। আর ওই বাজার থেকে ধনেপাতা এনেছিলাম, পরে যখন মাখবো তখন ধনেপাতা কুচিয়ে মাখবো। আর এই দেখো, আমার চালটা ধোয়া হয়ে গেছে। চালটা দেবো, প্রেসারে দেবো, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো, বেগুনটা এপুট এপুট করে পুড়িয়ে নিই। চলো, আজকে বেশি কিছু করবো না, শনিবার তো। চলো, সকালে ইডলি করেছি, ইডলি দেখিয়েছি তোমাদের। চলো, এই দেখো ফ্রেন্ডস, বেগুন পোড়াটা কালো ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, ওপরে চোকলাটা। ধনে পাতা কুচিয়ে টমেটোটাও কালো ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর একটু ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি। এটা এই যে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। এই দেখো, জুম করে দেখো, এটা মাখবো। আর ডাল, ব্যাস, আর কিছু করবো না আজকে। চলো, এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি। আর এই যে বেগুন পোড়া মাখা, আর এই যে আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মেখেছি ওইটা। আর এই যে ডাল, এই দেখো ডাল, দেখেছো? চলো, এগুলো এখন ভাতের পাতে নিয়ে নেবো। তোমাদের দেখাবো বলে আমি আর পাতে নিই নি, খাওয়ার সময় ঠিক নিয়ে নেবো। চলো, তোমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করো, তারপর ফিরে আসছি। চলো।
হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। চায় শিখ নিলেই ব্যাস সব ক্লান্তি দূর হয়ে যায়। এই বিস্কুট আমার মেয়ে বলছে কি অডিয়েন্স করুন ভাবে দেখানোর কি আছে, এরকম ভাবে কাছে নিয়ে অডিয়েন্স হা করে মুখে চলে যাবে। আজকে খুব একটা জবরদম খাইনি, হালকা খেয়েছি কিন্তু ভালো খেয়েছি। বেগুন পোড়া, আলু সেদ্ধটা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে মাখা, সঙ্গে টমেটো ধনেপাতার ডাল, ব্যাস। তার আগে দুদিন একদিন মাছ ভাজার আর ডাল, তারপরের দিন বেগুন দিয়ে মাছটা করলাম, ব্যাস হয়ে গেল। আর আজকে চলো ভিডিওটা আর বড় করবো না, সি ইউ সুন, দেখা হচ্ছে। চলো সকালবেলা ভোরে পাখির ডাক দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। চলো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, সুইট ড্রিম।